বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছুটা দাড়ির মতন। এটা হচ্ছে বট গাছের দাড়ি। এই বট গাছের দাড়িটা এই এখন দেখতে পাচ্ছেন কেমন চিকন হয়ে লেবে আসে গাছ থেকে। এই গাছ থেকে যখন লেবে এসে এটা মাটি ধরবে, এই কিছুক্ষণ আর কিছু দূর যাওয়ার পরে মাটি ধরলে এখানেই আপনারা কিছু কিছু জায়গায় দেখেন না যে বট গাছের আছে লেখা গোড়া খুঁজে পাওয়া যায় না, কোনটা বট গাছের গোড়া, মূল গোড়া। আসলে এই দাড়ি যখন আছে মাটি ধরে যায়, এটা মাটির সাথে কানেকশন হওয়ার পরেই এইখানে গাছটা এই শিকড়টাই একসময় আছে মোটা হয়ে যাবে, এটাই গাছে রূপান্তরিত হয়ে যাবে। এমন বিভিন্ন জায়গায় 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 এটা লেবে যাবে, যেখানে মাটির সাথে সংযোগ হবে সেখানে গাছে রূপান্তরিত হবে। তাই কিছু কিছু জায়গায় দেখবেন বড় বট গাছ এখন শত শত বছর আগের বট গাছগুলো এমন অনেকগুলো গাছে রূপান্তরিত হয়ে গেছে, যার মূল গুঁড়া খুঁজে পাওয়া অস্তিত্ব বা মানে মূল গুঁড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর আসলে বট গাছের এই যে এই এই কারণেই বট গাছটা আসলে এটা পরগাছা জাতীয়। যে কোনো জায়গায় দেখবেন বিল্ডিং বা যে কোনো পরগাছা, বেশিরভাগ খেজুর গাছের গায়ে একটা দেখা যাচ্ছে যে ফল পড়েছে, ওই ফল থেকে আসছে আপনার গাছ হয়ে গেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে খেজুর গাছটাই চেপে মেরে ফেলেছে। এমন দৃশ্য অনেক জায়গায় দেখা গিয়েছে। আসলে বট গাছ একটা পরজীবী গাছ। আর এই গাছে আসলে গরমের সময় প্রচণ্ড ঠান্ডা ছায়া দেয়, খুবই ভালো একটা গাছ। বন্ধুরা, বট গাছ সম্পর্কে আপনাদের জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।